বাংলাদেশে একটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৭১-এর যুদ্ধাপরাধীদের বিচার চলছে। এই বিচার প্রক্রিয়ার বিভিন্ন দিক নিয়ে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার তুরিন আফরোজের সঙ্গে কথা বলেছেন আহসানুল হক। প্রথমেই যেটি জানতে চাই সেটি হচ্ছে বাংলাদেশে যে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে এবং মানবতা বিরোধী অপরাধের যে বিচার হচ্ছে বর্তমানে, এটা সম্পর্কে একটা অভিযোগ রয়েছে যে এটার গতি যথেষ্ট দ্রুত নয় অথবা বেশ ধীরে যাচ্ছে। এর কারণ কি বলে আপনি মনে করেন? আসলে একটি আদালতের যে বিচার প্রক্রিয়া চলে সেটির তো কোনো নির্দিষ্টভাবে বলা সম্ভব নয়, যেহেতু একটি বিচার হচ্ছে ৪০ বছর পরে। এই যে অপরাধগুলো সংঘটিত হয়েছে এত বছর আগের, এগুলোর তথ্য-উপাত্ত যে এভিডেন্স জোগাড় করতে হয় তার জন্য তো সময় লাগে, এবং কোনো একটি সেট ফর্মুলা ধরে যদি এগোতে হয় তাহলে খুবই মুশকিল। এবং বিশ্বের অন্যান্য দেশে যেখানে যুদ্ধ অপরাধের বিচারগুলো আমরা হতে দেখেছি, এবং খুবই রিসেন্টলি বসনিয়ার মতো জায়গায় যেখানটাতে ট্রাইব্যুনাল নতুনভাবে কাজ শুরু করেছে, আমরা দেখছি যে ৩, ৪, ৫ বছর কিন্তু লেগে যাচ্ছে একটি ট্রাইব্যুনাল প্রক্রিয়া সেটেল ডাউন করতে। আপনি বসনিয়ার যুদ্ধাপরাধের বিচারের কথাটি উদাহরণ হিসেবে বলেছেন। বাংলাদেশের ক্ষেত্রে হয়তো প্রেক্ষাপটটা একটু আলাদা এই জন্যে যে বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে অনেক সময় বিচারের প্রক্রিয়াও ব্যাহত হতে পারে, এইরকম একটা আশঙ্কা থেকেই বোধহয় মানুষ দ্রুত বিচারের ব্যাপারটি আশা করছে। আপনি কি তা মনে করেন? মানুষের আসার জায়গাটা এইখানটাতে থাকতে পারে, কিন্তু আমি মনে করি আইন যেহেতু বা একটা বিচার প্রক্রিয়া, একটা বিচারিক প্রক্রিয়া যেহেতু আইন অনুযায়ী হতে হবে, রাজনৈতিক পট পরিবর্তনের যে আশঙ্কা আমরা করি বা রাজনীতিকে যতটুকু আমরা সম্ভব এই বিচার থেকে দূরে সরিয়ে রাখলে আমার মনে হয় এটা আরও বেশি এই বিচার প্রক্রিয়ার জন্য অনেক বেশি ভালো হবে। বাংলাদেশে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারগুলো চলছে সেখানে বিদেশি কৌশলী, বিদেশি আইনবিদদের অংশগ্রহণে আপত্তি জানানো হয়েছে। এর কারণটি কি? আম, এখানে বিদেশি বাংলাদেশের শুধুমাত্র ট্রাইব্যুনালের ক্ষেত্রে না, আমাদের যে বার কাউন্সিলের যে আইন আছে সেখানে কিন্তু বিদেশি কৌশলীরা বাংলাদেশে রাইট অফ অডিয়েন্সটা তাদের থাকে না। অর্থাৎ বাংলাদেশে যদি আইন পেশায় কেউ যদি কোনো কোর্টের সামনে রাইট অফ অডিয়েন্সটা এক্সারসাইজ করতে যায়, তাহলে তাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। এটি কিন্তু শুধুমাত্র ট্রাইব্যুনালের ক্ষেত্রে প্রযোজ্য নয়, বাংলাদেশের সমস্ত কোর্ট এবং ট্রাইব্যুনালে এটি একই রকমভাবে প্রযোজ্য। বাংলাদেশে তো মৃত্যুদণ্ডের বিধান রয়েছে বাংলাদেশের আইনে, কিন্তু আন্তর্জাতিক অপরাধ আদালতের আইনে তো মৃত্যুদণ্ড দেয়া যায় না। তো এই ক্ষেত্রে কি একটা সাংঘর্ষিক অবস্থান রয়েছে? আমাদের দেশের যে ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স সেটা আসলে কি? আমার দেশে যেখানে একটি হত্যা কেউ যদি করে, একটি খুন করলে তার শাস্তি যদি মৃত্যুদণ্ড হয়ে থাকে, তাহলে একজন যদি ১০০টি খুন করে তার শাস্তি কেন মৃত্যুদণ্ড হবে না? ব্যারিস্টার তুরিন আফরোজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।